এই ভিডিওতে আমরা ডিসকাস করব লাইট ফেজের যে কেমিক্যাল রিয়াকশনগুলো হয় ফটোসিনথেসিসের সেগুলোকে নিয়ে। তার মধ্যে লাইট ফেজ যে ঘটনাটা ঘটছে এই ঘটনাটা হচ্ছে ক্লোরোপ্লাস্টের যে গ্রানা এবং গ্রানার যে থাইলাকয়েড মেমব্রেন সেই থাইলাকয়েড মেমব্রেনের ভেতরেতে সেখানেতে ক্লোরোফিল প্রেজেন্ট রয়েছে। ক্লোরোফিল সানলাইটকে ট্র্যাপ করছে এবং তারপর ওই সানলাইটকে ট্র্যাপ করার পর কিছু চেইন অফ কেমিক্যাল রিয়াকশনস রয়েছে যেগুলো হচ্ছে। তার মধ্যে যে সমস্ত কেমিক্যাল রিয়াকশনসগুলো পড়ছে তার মধ্যে ভাইটাল একটি হচ্ছে নন সাইক্লিক ফটোফসফোরাইলেশন। এই টার্মটার যদি ব্রেকডাউন করা যায় তো প্রথমেতে রয়েছে নন সাইক্লিক মানে যেটা নট আ সাইক্লিক প্রসেস। কোনো একটা রিয়াকশন যদি পার্টিকুলার কোনো একটা পয়েন্টে শুরু হয় এবং সেটা যদি সেই পয়েন্টেই আবার ফিরে আসে তখন তাকে বলে সাইক্লিক। আর যদি কোনো একটা রিয়াকশন কোনো একটা পার্টিকুলার পয়েন্টে শুরু হলো সেই পয়েন্টে না এসে অন্য একটা পয়েন্টে গিয়ে শেষ হচ্ছে, সো দ্যাট ইজ নন সাইক্লিক। তো এক্ষেত্রে যে রিয়াকশনটা যেখান থেকে শুরু হচ্ছে সেই রিয়াকশনটা সেখানেতে ফিরছে না, তাই এটা নন সাইক্লিক অর্থাৎ অনাবর্তকার। এবং ফটোফসফোরাইলেশন, ফটোসিনথেসিস, এই ফটো কথার অর্থ হচ্ছে কি লাইট, অর্থাৎ লাইটের প্রেজেন্টে কেমিক্যাল রিয়াকশনটা হচ্ছে। অ্যান্ড ফসফোরাইলেশন, এই যে টার্মটা রয়েছে ফসফোরাইলেশন কথাটার কি অর্থ হচ্ছে যখন অ্যাডিনোসিন ডাইফসফেট অর্থাৎ এডিপির সঙ্গে পিআই ইনঅর্গ্যানিক ফসফেট যুক্ত হয় এবং তখন তৈরি হচ্ছে অ্যাডিনোসিন ট্রাইফসফেট অর্থাৎ এটিপি। এই যে এটিপি তৈরি হওয়া, এডিপির সঙ্গে পিআই যুক্ত এনার্জি ফরমেশন হওয়া, দ্যাট ইজ কল্ড ফসফোরাইলেশন। তাহলে নন সাইক্লিক ফটোফসফোরাইলেশন এই টার্মটার ব্রেকডাউন করার মানে হচ্ছে যেখানে কেমিক্যাল রিয়াকশন শুরু হচ্ছে শেষ হচ্ছে অন্য একটা জায়গায়, তাই নন সাইক্লিক। ফটো মিনস দিস কেমিক্যাল রিয়াকশন অ্যাকচুয়ালি অকারিং ইন দ্য প্রেজেন্স অফ সানলাইট and the phosphorylation, that means ADP and PI যুক্ত হয়ে at the end of the day ATP প্রোডাকশন হচ্ছে। এবার এই কেমিক্যাল রিয়াকশনটিকে আমরা ডিটেলসে ডিসকাশন করব। তো কেমিক্যাল রিয়াকশনটা হচ্ছে কোথায়? ফার্স্ট অফ অল আমরা দেখেছি ক্লোরোপ্লাস্টের মধ্যে থাইলাকয়েডের যে স্ট্যাক ছিল যাকে বলেছি গ্রানা, এই যে গ্রানাগুলো রয়েছে ছোট্ট ছোট্ট 1 টাকার কয়েনের মতো ফ্ল্যাটেন স্যাক লাইক স্ট্রাকচার, দিজ আর গ্রানা। যে মেমব্রেন, এই গ্রানার মেমব্রেন অর্থাৎ থাইলাকয়েডের যে মেমব্রেন, থাইলাকয়েডের মেমব্রেনের ইনার সাইডেতে রয়েছে এই নন সাইক্লিক ফটোফসফোরাইলেশন করার যে মেকানিজম সেটা প্রেজেন্ট রয়েছে। এই থাইলাকয়েডের মেমব্রেনেতেই ঘটনাগুলো ঘটছে। কিভাবে ঘটছে দেখে নেওয়া যাক। নন সাইক্লিক ফটোফসফোরাইলেশনের জন্য আমাদের যে দুটো ফটোসিস্টেম রয়েছে, ফটোসিস্টেম 1 এবং ফটোসিস্টেম 2, এই দুটো ফটোসিস্টেমই ইনভলভ রয়েছে। সো প্রথমেতে কথা বলবো ফটোসিস্টেম 2 কে নিয়ে। PS2-র মাঝখানেতে যে ক্লোরোফিল এ রয়েছে তার রিয়াকশন সেন্টারটাকে কি বলা হয় থেকে P680, অ্যান্ড দেন রয়েছে P700 যেটা রিয়াকশন সেন্টার হচ্ছে PS1 এর। আমি আগেও বলেছি PS1 এবং PS2 এই দুটি যে টার্ম এখানেতে রয়েছে এই দুটির নামকরণ করা হয়েছে আগে ডিসকভারি এবং পরে ডিসকভারির ওপর। বাট যদি আমি নন সাইক্লিক ফটোফসফোরাইলেশন দেখি সেখানেতে দেখতে পাবো PS2 আগে অ্যাক্টিভেট হচ্ছে অ্যান্ড দেন রিয়াকশন ক্যারি ফরওয়ার্ড হচ্ছে PS1 এর দিকে। তো প্রথমেতে PS2-তে সানলাইট এসে পড়ছে। সানলাইটের যে রেডিয়েশন এসে পড়ছে সেটা হচ্ছে 680 ন্যানোমিটারের রেডিয়েশন এসে পড়ছে এবং ক্লোরোফিল এই সানলাইটকে নিয়ে হয়ে যাচ্ছে এক্সাইটেড, অর্থাৎ এর এনার্জি লেভেল তখন বেড়ে যাচ্ছে। তো ক্লোরোফিল যদি এক্সাইটেড হয়ে যায় তখন P680 রিয়াকশন সেন্টারকে এরকম স্টার মার্ক দিয়ে আমরা দেখিয়ে দেবো। তাহলে অ্যাট ফার্স্ট সানলাইট এসে পড়লো, লাইট এনার্জি নিয়ে P680 হয়ে গেল এক্সাইটেড, অর্থাৎ তার এনার্জি লেভেল বেড়ে গেল, সেই জন্য সেটাকে স্টার মার্ক দিয়ে দেখালাম।
এনার্জি লেভেল যখন বেড়ে যাচ্ছে তখন এর মধ্যে যে ইলেকট্রন প্রেজেন্ট রয়েছে p680 এর মধ্যে সেই ইলেকট্রন ছিটকে বাইরে বেরিয়ে যাচ্ছে। তাহলে p680 এর মধ্যে থাকা ইলেকট্রন বাইরে বেরিয়ে গেল। বাইরে বসে রয়েছে একটি ইলেকট্রনকে নেওয়ার জন্য বসে রয়েছে একটি ইলেকট্রন অ্যাকসেপ্টর, অর্থাৎ ইলেকট্রন গ্রাহক যে ইলেকট্রনকে নিয়ে নেবে। এই ইলেকট্রন ছেড়ে দিল, আর একজন ইলেকট্রন নেওয়ার জন্য বাইরে বসে রয়েছে, ইলেকট্রন অ্যাকসেপ্টর ইলেকট্রনটাকে নিয়ে নিল। দেন এই ইলেকট্রন অ্যাকসেপ্টর থেকে আরো একটি ইলেকট্রন অ্যাকসেপ্টর কি করলো, তার থেকে ইলেকট্রন নিয়ে নিল। সেখান থেকে আরো একজন ইলেকট্রন অ্যাকসেপ্টর রয়েছে, সেও ইলেকট্রনকে নিয়ে নিল, অ্যান্ড দেন ইলেকট্রন পৌঁছে গেল হচ্ছে p700 অর্থাৎ PS1 তে। আবার p680 এনার্জি পেলো, p680 এক্সাইটেড হলো, অ্যান্ড দেন এখান থেকে ইলেকট্রন একটি ছিটকে বাইরে বেরোলো, যাকে নেওয়ার জন্য একটি ইলেকট্রন অ্যাকসেপ্টর বা ইলেকট্রন গ্রাহক বসে রয়েছে, সেই ইলেকট্রনকে নিয়ে নিল। তার থেকে আরো শক্তিশালী ইলেকট্রন অ্যাকসেপ্টর বসে রয়েছে। যদি কেউ ইলেকট্রন নিয়ে থাকে তখন তাকে বলা থাকে ইলেকট্রন অ্যাকসেপ্টর। এ একটি ইলেকট্রন অ্যাকসেপ্টর, যে ইলেকট্রন পাওয়ার পর এ নিজে রিডিউসড হলো অর্থাৎ বিজারিত হলো। তারপর এর ইলেকট্রন তার পরের যে সেকেন্ড ইলেকট্রন অ্যাকসেপ্টর রয়েছে তার কাছে চলে গেল, সে নিজে রিডিউসড হলো। অর্থাৎ ইলেকট্রন এর প্রথম অ্যাকসেপ্টরের থেকে সেকেন্ড অ্যাকসেপ্টরের কাছে যাচ্ছে, বিকজ সেকেন্ড অ্যাকসেপ্টরের ইলেকট্রন নেওয়ার ক্ষমতা অনেকটা বেশি, অর্থাৎ ফার্স্টের থেকে সেকেন্ড ইলেকট্রন অ্যাকসেপ্টরের রেডক্স পোটেনশিয়াল অনেকটা বেশি। সেকেন্ড থেকে ইলেকট্রন থার্ড ইলেকট্রন অ্যাকসেপ্টরেতে যাচ্ছে, অর্থাৎ থার্ড ইলেকট্রন অ্যাকসেপ্টরের রেডক্স পোটেনশিয়াল সেকেন্ডের থেকে অনেকটা বেশি। এইভাবে একটা ইলেকট্রন অ্যাকসেপ্টর থেকে তারপর ইলেকট্রন অ্যাকসেপ্টরেতে ইলেকট্রন মুভ করছে এবং একটা রেডক্স রিয়াকশন এখানেতে সংঘটিত হচ্ছে। তারপরে তো ইলেকট্রন অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে পৌঁছে গেল কোথায়, p700 এর কাছে পৌঁছে গেল। p700 ইলেকট্রনকে পেয়ে গেল। p700 at the same time সে তখন সানলাইটের যে ওয়েভলেংথ অ্যাকসেপ্ট করতে পারছে সেটা হচ্ছে 700 ন্যানোমিটার। p700 ইলেকট্রন পাচ্ছে এবং সানলাইটের ওয়েভলেংথ অ্যাকসেপ্ট করছে, অ্যান্ড দেন তারপর হয়ে যাচ্ছে ও এক্সাইটেড। তাহলে p700 এক্সাইটেড হয়ে গেল। p700 এক্সাইটেড হয়ে যাওয়ার পর p700 যে ক্লোরোফিল রয়েছে রিয়াকশন সেন্টারে তাকে স্টার মার্ক দিয়ে পয়েন্ট আউট করে দিলাম। তারপর সেই p700 থেকে ইলেকট্রন চলে গেল তারপরের আরো একটি ইলেকট্রন অ্যাকসেপ্টরেতে। সেখান থেকে এনজাইমেটিক রিয়াকশনের পর ইলেকট্রনের হেল্পে NADP+ কনভার্ট হয়ে গেল NADPH তে। কেমিক্যাল রিয়াকশনের শুরুতে p680 PS2 এর রিয়াকশন সেন্টার, যাতে আলো আসছে, এক্সাইটেড হচ্ছে, ইলেকট্রন বেরোচ্ছে, প্রথম ইলেকট্রন অ্যাকসেপ্টর, তার থেকে পাওয়ারফুল রেডক্স পোটেনশিয়াল যার কাছে রয়েছে সেখানেতে ইলেকট্রন মুভ করছে, সেখান থেকে তারপরের ইলেকট্রন মুভ করছে নেক্সট ইলেকট্রন অ্যাকসেপ্টরেতে। নেক্সট এইভাবে চলে গেল p700 তে। ওই ইলেকট্রন p700 তে গিয়ে এক্সাইটেড হলো p700 700 ন্যানোমিটার লাইট নিয়ে, এবং তারপর ইলেকট্রন চলে গেল আবার একটি ইলেকট্রন অ্যাকসেপ্টরের কাছে, এন্ড দেন উইথ দ্য এনজাইমেটিক অ্যাকশন NADP+ NADPH বা NADPH+H+ তে কনভার্টেড হচ্ছে। এক্ষেত্রে প্রথম ক্ষেত্রে যে ইলেকট্রন অ্যাকসেপ্টর প্রেজেন্ট রয়েছে সেই ইলেকট্রন অ্যাকসেপ্টরের নাম হচ্ছে প্লাস্টোকুইনোন। আমি এখানে ফিওফাইটিনের কথায় আসছি না, ডাইরেক্ট প্লাস্টোকুইনোনেতে এন্টার করছি। দেন সেকেন্ড যে ইলেকট্রন অ্যাকসেপ্টর রয়েছে সে হচ্ছে সাইটোক্রোম B6F কমপ্লেক্স, অ্যান্ড দেন সেখান থেকে ইলেকট্রন চলে যাচ্ছে PC অর্থাৎ প্লাস্টোসায়ানিনের কাছে। দেন PS1 এতে গেল, PS1 থেকে ইলেকট্রন চলে যাচ্ছে ফেরেডক্সিন অর্থাৎ FD এর কাছে, দেন চলে যাচ্ছে FNR অর্থাৎ ফেরেডক্সিন NADP+ রিডাক্টেজের কাছে, অ্যান্ড ফেরেডক্সিন NADP+ রিডাক্টেজ NADP কে NADPH+H+ তে কনভার্ট করে দিচ্ছে। তাহলে এখানেতে আমরা দেখতে পাচ্ছি যে PQ4 হচ্ছে প্লাস্টোকুইনোন, সাইটোক্রোম B6F কমপ্লেক্স,
and then PC plus to cyanine, FD for ferredoxin. আলো নিয়ে এক্সাইটেড হচ্ছে, তখন অ্যাট দ্য সেম টাইম ও আরো একটি কাজ করছে। জলকে ভেঙে দিচ্ছে, জলকে ভেঙে দিয়ে তৈরি করে দিচ্ছে 4টে H+ আয়ন, 4টে ইলেকট্রন অ্যান্ড অক্সিজেন। এই অক্সিজেন যেটি রয়েছে, এই অক্সিজেন কিন্তু বাইরে বেরিয়ে যাচ্ছে। তাহলে এক্ষেত্রে কি দেখলাম, যে PS2-তে শুধুমাত্র ইলেকট্রন বাইরে বেরিয়ে যাচ্ছে এমনটাই নয়, এ কিন্তু জলকেও ভাঙছে, অর্থাৎ জলের ফোটোলাইসিস হচ্ছে। ফোটো মানে বলেছি হচ্ছে লাইট, আর লাইসিস মিন্স হচ্ছে কোনো কিছুকে ব্রেকডাউন করে দেওয়া। সুতরাং H2O ইন প্রেজেন্স অফ ফোটো, অর্থাৎ ইন প্রেজেন্স অফ লাইট, এতে ব্রেকডাউন হয়ে যাচ্ছে, অ্যান্ড ব্রেকডাউন হয়ে গিয়ে অক্সিজেন তৈরি করে দিচ্ছে, এবং যে অক্সিজেন বাইরে বেরিয়ে যাচ্ছে। সেই জন্য এই যে ঘটনাটা জলের ব্রেকডাউন হওয়া, একে বলা হচ্ছে ফোটোলাইসিস অফ ওয়াটার। তাহলে এখানে তো একটি ইনসিডেন্ট হলো যাকে বলবো ফোটোলাইসিস অফ H2O। এবং এই যে ফোটোলাইসিস অফ ওয়াটার হওয়া এবং সেখান থেকে অক্সিজেন তৈরি হওয়া, এখানেতে Mn এবং Cl এই দুজনের ভূমিকা প্রেজেন্ট রয়েছে। ওকে, তাহলে এই যে ঘটনাটা ঘটলো, এই ঘটনাতে আরো একটি জিনিস তৈরি হলো, কারণ আমরা শুরুতেই পড়েছি যে এটি হচ্ছে ফটোফসফোরাইলেশন, অর্থাৎ ফসফোরাইলেশন মানে কি, এটিপি তৈরি হবে। ইলেকট্রন যখন মুভ করছে এই যে ইলেকট্রন অ্যাকসেপ্টরের চেন বরাবর, তখন এখানেতে তৈরি হচ্ছে এডিপির সঙ্গে ইনঅর্গানিক ফসফেট যুক্ত হয়ে এটিপি, অ্যান্ড এটিপি তৈরি হওয়ার জন্যই আমরা এটাকে বলে থাকি কি, ফসফোরাইলেশন। তাহলে যদি বলা যায় এই যে নন সাইক্লিক ফটোফসফোরাইলেশন ঘটনাটা ঘটলো, কেন এটা নন সাইক্লিক? কারণ নন সাইক্লিক এই কারণে ইলেকট্রন এখান থেকে এক্সাইটেড হয়ে বাইরে, ইলেকট্রন এই এক্সাইটেড P60 থেকে বাইরে বেরিয়ে চলে যাচ্ছে এবং গিয়ে পৌঁছে যাচ্ছে কোথায়, PS1-এতে। PS2-তে কিন্তু আবার সেটা ফিরে আসছে না, সেই জন্য এটা হচ্ছে নন সাইক্লিক। কি তাহলে এখানে একটা কোয়েশ্চেন আসছে যে P680 তাহলে কি অলওয়েজ ইলেকট্রন দিয়েই যাবে? তাহলে P680-র ইলেকট্রনের যে ঘাটতি সেটা কি করে পূরণ হবে? এই যে ওয়াটার, ফোটোলাইসিস অফ ওয়াটার হলো, তার ফলে যে ইলেকট্রন তৈরি হচ্ছে সেই ইলেকট্রন কিন্তু P680-তে যে ইলেকট্রন বেরিয়ে গেল সেই জায়গাটা নিয়ে নিচ্ছে। তাহলে এইভাবে একটি নন সাইক্লিক ফটোফসফোরাইলেশন হলো। ওকে, এবার এটা যদি থাইলাকয়েডের যে মেমব্রেন রয়েছে, থাইলাকয়েডের মেমব্রেন, এই থাইলাকয়েডের মেমব্রেনের ইনার সাইডেতে এই নন সাইক্লিক ফটোফসফোরাইলেশন ঘটছে, অ্যান্ড দেন এই H+ আয়ন, যে H+ আয়ন ওয়াটার ব্রেকডাউন করে তৈরি হচ্ছে, এই H+ আয়ন চলে যাচ্ছে থাইলাকয়েডের ভেতরের অংশ, অর্থাৎ থাইলাকয়েডের ভেতরের অংশকে বলা হচ্ছে লুমেন। থাইলাকয়েডের ভেতরের অংশ অর্থাৎ লুমেনেতে H+ আয়ন ট্রান্সফার হয়ে যাচ্ছে। তাহলে নন সাইক্লিক ফটোফসফোরাইলেশনেতে কি কি জিনিস তৈরি হলো? অক্সিজেন তো তৈরি হলো, যে অক্সিজেন বাইরে রিমুভ আউট হয়ে যাচ্ছে। আর কি তৈরি হলো? এটিপি তৈরি হলো, এবং কি তৈরি হলো? NADPH or NADPH+H+ এর ফর্মেশন হলো। অ্যাট দ্য সেম টাইম নন সাইক্লিক ফটোফসফোরাইলেশনেতে 680 ন্যানোমিটারের আলো কাজে লাগছে, যেটা PS2-তে গিয়ে পড়ছে এবং P680-কে এক্সাইটেড করছে, অ্যান্ড দেন 700 ন্যানোমিটারের লাইট কাজে লাগছে, যেটা PS1-এতে গিয়ে পড়ছে, অ্যান্ড দেন তাকে এক্সাইটেড করছে। এবার এই যে নন সাইক্লিক ফটোফসফোরাইলেশনের এটাকে যদি আমি X অ্যাক্সিস অ্যান্ড Y অ্যাক্সিস টাইপ অফ গ্রাফেতে প্লট করি, দেন এই যে অ্যাক্সিসটা তৈরি হবে, এই অ্যাক্সিসটা কি দেখাবে? যে এনার্জি লেভেল কতটা বাড়ছে। অর্থাৎ প্রথমে 680 যে রিয়াকশন সেন্টার, সে লাইট এনার্জি পাওয়ার পর এক্সাইটেড হচ্ছে, অর্থাৎ তার
এনার্জি বেড়ে গেল, আপ হিল মুভমেন্ট এনার্জির পয়েন্ট অফ ভিউ থেকে। দেন আস্তে আস্তে ইলেকট্রন দিচ্ছে, সুতরাং রেডক্স পোটেনশিয়াল অনুযায়ী ইলেকট্রনের মুভমেন্ট হচ্ছে, অর্থাৎ ডাউন হিল মুভমেন্ট। অ্যান্ড দেন তারপরেতে আবার P700 রিয়াকশন সেন্টারেতে লাইট এনার্জি এসে পড়ছে, সেটা এক্সাইটেড হচ্ছে মানে এনার্জি বেড়ে যাচ্ছে, দেন আবার আপ হিল মুভমেন্ট, অ্যান্ড দেন আবার তারপর ইলেকট্রন মুভমেন্ট করার জন্য ডাউন হিল মুভমেন্ট। তাহলে এনার্জি প্রথমে বাড়ছে, দেন মুভ ডাউন, অ্যান্ড দেন আবার আপ হিল, দেন আবার ডাউন হিল। সুতরাং এনার্জির পয়েন্ট অফ ভিউ থেকে এটাকে দেখানো হয়েছে। আর তলাতে যদি কথা বলি, এটা কি দেখানো হয়েছে? রেডক্স যে পোটেনশিয়াল অর্থাৎ ইলেকট্রন নেওয়ার যে ক্ষমতা সেটা ইন্ডিকেট করছে। তাহলে ওয়াই অ্যাক্সিস ইন্ডিকেট করছে এনার্জি, আর এক্স অ্যাক্সিস ইন্ডিকেট করছে যে রেডক্স পোটেনশিয়াল অর্থাৎ ইলেকট্রন নেওয়ার যে ক্ষমতা সেটাকে ইন্ডিকেট করছে। সো এই যে নন সাইক্লিক ফটোফসফোরাইলেশন, একে অনেকটা রেডক্স পোটেনশিয়াল অ্যান্ড এনার্জির পয়েন্ট অফ ভিউ থেকে দেখলে কি মনে হয়, যেটাকে দেখতে হচ্ছে অনেকটা ইংরেজি জেডের মতো, সেই জন্য একে বলা হয়ে থাকে জেড স্কিম বা জেড প্রকল্প। এবার আমরা পড়ব সাইক্লিক ফটোফসফোরাইলেশন। সাইক্লিক মানে কি? যেখানে শুরু হচ্ছে সেখানেতেই রিয়াকশন আবার ফিরে আসছে, তো এটা হচ্ছে সাইক্লিক। অ্যান্ড ফটো মিনস লাইট, ফসফোরাইলেশন মিনস এডিপি প্লাস পিআই মিলে এটিপি তৈরি করা ইনঅর্গানিক ফসফেট নিয়ে। তো সাইক্লিক ফটোফসফোরাইলেশনেতে কি দেখতে পাবো? সাইক্লিক ফটোফসফোরাইলেশনেতে ইনভলভ রয়েছে শুধুমাত্র P700 রিয়াকশন সেন্টার, অর্থাৎ P700 মানে এটা হচ্ছে ফটো সিস্টেম 1 শুধুমাত্র এখানেতে ইনভলভ রয়েছে। আর আমরা জানি P700 মানে এটাও বোঝাচ্ছে যে এই রিয়াকশন সেন্টার 700 ন্যানোমিটার ওয়েভলেংথের যে লাইট, সেই লাইট নিতে পারে। 700 ন্যানোমিটার ওয়েভলেংথের লাইট নিল, অ্যান্ড দেন P700 হয়ে গেল এক্সাইটেড। P700 becomes excited. তারপর এক্সাইটেড হয়ে গেলে ইলেকট্রন ছাড়ছে, ইলেকট্রনকে নিচ্ছে একজন ইলেকট্রন অ্যাকসেপ্টর, সেখান থেকে ইলেকট্রন চলে যাচ্ছে তার পরের আর একজন ইলেকট্রন অ্যাকসেপ্টরের কাছে, সেখান থেকে তারপরের আর একজন ইলেকট্রন অ্যাকসেপ্টরের কাছে, অ্যান্ড দেন নেক্সট ইলেকট্রন অ্যাকসেপ্টর, অ্যান্ড দেন ইলেকট্রন আবার ফিরে আসছে কোথায়? P700-এতেই ফিরে আসছে। তাহলে P700 লাইট নিয়ে এক্সাইটেড হয়ে গেল, এক্সাইটেড হওয়ার পর ইলেকট্রনকে ছেড়ে দিল। ফার্স্ট ইলেকট্রন অ্যাকসেপ্টর হচ্ছে FD, নন সাইক্লিক ফটোফসফোরাইলেশনে দেখেছি, অর্থাৎ ফেরেডক্সিন, অ্যান্ড দেন PQ প্লাস্টিকুইনোন, দেন সাইটোক্রোম B6F কমপ্লেক্স অ্যান্ড প্লাস্টোসায়ানিন, এবং তারপর ফিরে আসছে সেম আগের জায়গায়। এখানেতে ইলেকট্রন যেখানেতে থেকে বেরোলো আবার সেখানেতেই ফিরে এলো, সেই জন্য হচ্ছে কি সাইক্লিক। অ্যাট দ্য সেম টাইম ফটোফসফোরাইলেশন অর্থাৎ এখানেতে এডিপি অ্যান্ড ইনঅর্গানিক ফসফেট নিয়ে অ্যাডিনোসিন ট্রাইফসফেট অর্থাৎ এনার্জির ফরমেশন হবে, ফসফোরাইলেশন হবে, সেই জন্য হচ্ছে ফটোফসফোরাইলেশন। লাইটের প্রেজেন্সেতে এখানে তো হচ্ছে। তাহলে এই যে আমাদের রয়েছে সাইক্লিক ফটোফসফোরাইলেশন, এই সাইক্লিক ফটোফসফোরাইলেশনে কি কি ইনসিডেন্ট হচ্ছে? সাইক্লিক ফটোফসফোরাইলেশনে ইনসিডেন্ট নাম্বার 1, অনলি ফটোসিস্টেম 1 ইজ ইনভলভড। এখানেতে কিন্তু ফটোসিস্টেম 2 কিন্তু ইনভলভ নেই। পয়েন্ট নম্বর 2, কোন রকম এখানে NADPH+H+ or NADPH এর ফরমেশন হচ্ছে না। পয়েন্ট নাম্বার 3, কখন তাহলে এই ধরনের ফটোফসফোরাইলেশন হচ্ছে? যখন মোর দ্যান 680 ন্যানোমিটার ওয়েভলেংথের লাইট রেডিয়েশন প্রেজেন্ট রয়েছে, তখন এই ধরনের সাইক্লিক ফটোফসফোরাইলেশন হচ্ছে। কোথায় হচ্ছে এই ধরনের ফটোফসফোরাইলেশন?
স্ট্রোমা ল্যামেলি। স্ট্রোমা ল্যামেলিতে এই ধরনের সাইক্লিক ফটোফসফোরিলেশন রয়েছে। তাহলে নন সাইক্লিকের সঙ্গে সাইক্লিক ফটোফসফোরিলেশনের কি কি ধরনের ডিফারেন্স রয়েছে? সাইক্লিক ফটোফসফোরিলেশনে আমরা কি কি দেখতে পাচ্ছি? অনলি PS1 ইনভলভ। নন সাইক্লিক ফটোফসফোরিলেশন অর্থাৎ জেড স্কিমে দেখেছি PS1 এবং PS2 বোথ ইনভলভ। সেকেন্ড কি, নন সাইক্লিকেতে আমরা দেখছি NADPH+H+ এর ফর্মেশন হয়, সাইক্লিকেতে কোনো রকম NADPH+H+ এর ফর্মেশন হচ্ছে না। নেক্সট পয়েন্ট, নন সাইক্লিক ফটোফসফোরিলেশন অর্থাৎ জেড স্কিমেতে 680 ন্যানোমিটারের ওয়েভলেংথের লাইটও কাজে লাগছে PS2তে, আবার 700 ন্যানোমিটার ওয়েভলেংথের লাইটও কাজে লাগছে। কিন্তু এই যে সাইক্লিক ফটোফসফোরিলেশন ওইখানে শুধুমাত্র 700 ন্যানোমিটার ওয়েভলেংথের লাইট কাজে লাগছে। নন সাইক্লিক ফটোফসফোরিলেশন সেটা হচ্ছে কোথায়? যে থাইলাকয়েডের যে মেমব্রেন, সেই থাইলাকয়েডের মেমব্রেনের ইনার সাইডেতে হচ্ছে, এবং যে হাইড্রোজেন তৈরি হচ্ছে সেই হাইড্রোজেন চলে যাচ্ছে লুমিনেতে। সাইক্লিক ফটোফসফোরিলেশন কোথায় অকার করছে? এটি হচ্ছে স্ট্রোমা যে ল্যামেলি অর্থাৎ গ্রানা দুটোকে কানেক্ট করার জন্য যে চ্যাপ্টার ফ্ল্যাটেন টিউব লাইক স্ট্রাকচার থাকে স্ট্রোমাতে, তার মেমব্রেনেতে এই ঘটনাগুলো ঘটছে। সেখানে সেই জন্য সাইক্লিক অ্যান্ড নন সাইক্লিক ফটোফসফোরিলেশনের ডিফারেন্স কিন্তু চলে আসছে। এবার এখানে একটা পয়েন্ট হচ্ছে ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে নন সাইক্লিক ফটোফসফোরিলেশনেও আমরা দেখেছি এটিপি প্রোডাকশন হতে, অর্থাৎ জেড স্কিমেতে আমরা এটিপি তৈরি হতে দেখেছি। সাইক্লিক ফটোফসফোরিলেশন সেখানেও কিন্তু এটিপি তৈরি হতে আমরা দেখলাম। অর্থাৎ নন সাইক্লিক অ্যান্ড সাইক্লিক দুটোতে কমন থিং রয়েছে এটিপি প্রোডাকশন, সেই জন্য দুটোই হচ্ছে ফসফোরাইলেশন। অর্থাৎ লাইট ফেজের অন্তর্গত এই যে দুটো মেইন চেন অফ রিয়াকশন নন সাইক্লিক অ্যান্ড সাইক্লিক ফটোফসফোরিলেশন, দুটোতেই এটিপি তৈরি হচ্ছে। অর্থাৎ লাইট ফেজের পর যে ফেজ রয়েছে ফটোসিনথেসিসের ডার্ক ফেজ, তাহলে সেই ডার্ক ফেজ বা লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজ, সেই লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজেতে এটিপির রিকোয়ারমেন্ট তার মানে অনেকটা বেশি রয়েছে।